আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমরা 28 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। এখন শুরু করব তোমাদের 29 নম্বর পৃষ্ঠা থেকে। এই পৃষ্ঠার মধ্যে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু ডান বাম দিয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি, উপর থেকে পড়া শুরু করি। প্রথমে দেখো, এখানে বলেছে সঠিক উত্তরটিতে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে শেখার চেষ্টা করব। আশা করছি এটি তোমাদের কাজে লাগবে। 0 0 0 যোগ করলে কি হয়? শূন্যই হয়। এরপরে 0, এরপরেও 0 0 যোগ করলে আবার 0। 3 নম্বর ঘরে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে যোগ করলে কত হবে? 0 হবে। 4 নম্বর ঘরে আছে এখানে 4, এখানে 0, 4 আর 0 যোগ করলে 4, এখানে আছে 2, 4 আর 2 যোগ করলে 6। এখানে আর কিছু নেই, এখানে আছে একটি 3, এখানে আর কিছু নেই, তাহলে 3 এর 3 বসে যাবে। তাহলে 36,000। 36,000 এখানে কোথায় আছে? আমরা দেখতেছি সেটি ঘয়ে আছে, তাহলে উত্তর হবে 36,000। এরপরে দেখো কি বলেছে, এখানে আছে 7, 0 0 যোগ করলে 7। এরপর দ্বিতীয় ঘরটি নেই, এখানে 0 আর 9 যোগ করলে 9, 9 আর 0 যোগ করলে 9 এর 9, তাহলে এখানে কত বসবে? খালি ঘরে 9 বসবে। ওরা বলেছে খালি ঘরের সঠিক অঙ্ক নিচের কোনটি হবে? তাহলে উত্তর হবে কত? 9। নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? চলো আমরা মোটামুটি একটি একটি করে দেখি। প্রথমটি যদি করে দেখি, এখানে আছে 0, এখানে 0, এখানে 0, তাহলে 0 0 যোগ করলে শুধু 0 হবে। এরপর দেখো এখানে আছে 0, এখানে আছে 0, এখানেও 0, 0 0 যোগ করলে 0 হবে। এখানে আছে 0, এখানে আছে 0, এখানে আছে 0, তাও হবে 0। এরপর দেখো এখানে আছে 5, এখানে আছে 5, 5 এ 5 এ 10 আর 5 এ 15, তাহলে 15 5 বসবে। হাতে আছে 1, এরপর 3 আর 1 যোগ করলে 4, 4 আর 4 8, তাহলে এটি হচ্ছে না। 85,000 হচ্ছে এখানে, তাহলে এটি উত্তর হবে না। দেখো আমরা নিচের এটি করে দেখি। এখানে আছে 0, এখানে আছে 0, এখানে আছে 0, তাহলে 0 0 বসে যাবে। এখানে আছে 0, এখানে আছে 0, এখানে আছে 0, তাহলে 0 0 এখানেও বসে যাবে। এরপরে এখানে 0, এখানে 0, এখানে 0, সবগুলো 0 মিলে যোগ করলে 0 হবে। এরপর দেখো এখানে 5, এখানে 0, এখানে 5, 5 এ 5 এ 10, 10 এর 0 বসবে। হাতে আছে 1, তাহলে 1 আর 1 2, 7 আর 2 9, তাহলে এটিতে কত হচ্ছে? 90,000 হচ্ছে। ওরা কি বলেছে? 90,000 হবে, তাহলে সঠিক উত্তর হবে ঘ নম্বরটি। এখানে এগুলো সবগুলো যোগ করলে কত হবে? 90,000। এরপর দেখো যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে? আমরা যদি এটি করি, 9 আর 5 এ কত? 9 আর 5 এ 14, 14 এর 4 বসেছে, হাতে আছে 1, তাহলে একটি কি করতে হবে? এখানে সাথে যোগ করতে হবে। 7 আর 1 8, তাহলে 8। এখানে দেখো 14 এর 4 বসেছে, তাহলে কত বসালে এখানে 14 হবে? 8 9 10 11 12 13 14। যদি আমরা এখানে 6 বসাই তাহলে কি হবে? তাহলে হবে 14, 14 এর 4 বসবে, এভাবে বাকিটা করতে পারবে। তাহলে খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 6। এটি একটু ভালো করে দেখবে। রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? সবগুলো যদি আমরা যোগ করে দিই, দেখো এখানে আছে 0, এখানে আছে 0, এখানে আছে 0, তাহলে সবগুলো যোগ করলে কত হবে? 0 হবে। এখানে আছে 0, এখানে 2 নম্বর ঘরে 0, এটিতে হলো 5, তাহলে 0 আর 5 যোগ করলে 5 হবে। এখানে আছে 9, এখানে আছে 2, 9 আর 2 11, 11 আর 0 11, কত বসবে? 1 বসবে। হাতে আছে কত? 1, 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে 3150। 3150 কোথায় আছে? আছে ক্ষয়ে, তাহলে সঠিক উত্তর হবে খ। 6 নম্বরটি দেখো, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? তাহলে এটি যদি যোগ করি, এখানে দেখো আছে 8, এখানে আছে 5, 8 আর 5 13, 13 কত বসবে? 3 বসবে। হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 6 8। তারপর দেখো এখানে আছে 7, এখানে আছে 6, 7 আর 6 কত? 13, 13 এখানে বসে যাবে। তাহলে 1300, 1383 কোথায় আছে? দেখো তো এখানে 1383 আছে ক্ষয়ে, সঠিক উত্তর হবে খ নম্বরটি। চলো আমরা দাগ টেনে মিল করি। এগুলো করে করে আমরা আস্তে আস্তে মিল করবো। দেখো এখানে আছে 1, এখানে আছে 9, 9 আর 1 10, 10 এর কি বসবে? 0। এখানে আছে 2, হাতে যে 1 ছিল সে হাতের 1 2 এর সাথে যোগ হলে 3, 3 আর 0 যোগ করলে 3ই হবে। এরপর এখানে 0, এখানে 0 যোগ করলে 0 হবে। 3 আর 5 যোগ করলে 8 হবে। তাহলে দেখো 8030 কোথায় আছে? 8030 আছে 2 নাম্বার ঘরে। আমরা তাহলে দাগ টেনে এটিকে 2 নাম্বার ঘরের সাথে মিল করে দিব। এরপর দেখো এখানে আছে 4,
এখানে আছে শূন্য, এখানে আছে শূন্য, এখানে আছে 1, তাহলে 1 এর 1 বসবে। এরপর দেখো এখানে আছে শূন্য, এখানে আছে 6, 6 আর শূন্য যোগ করলে 6, এখানে আছে শূন্য, তাহলে 6 বসবে। এরপর দেখো এখানে আছে 4, এখানে আছে শূন্য, 4 আর শূন্য যোগ করলে কত হবে? 4 হবে। এরপর দেখো এখানে আছে ডিরেক্ট 4, তাহলে এখানেও 4 বসে যাবে। 4461 কোথায় আছে? 4461 আছে নিচে। এরপর দেখো এখানে আছে 6, এখানে আছে 9, 6 আর 9 10, 10 এ 0। এরপরে দেখো হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 9 কত? 5 আর 9 14, 14 এর 4। হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 0 যোগ করলে 8 এর 8 বসে যাবে। এরপর দেখো এখানে আছে 5, এখানে আছে 2, এটি ডিরেক্ট বসে যাবে। 5 এবং 2, 25840 কোথায় আছে? 25840 আছে উপরে। এখানে আছে 0, এখানে আছে 1, এরপর এখানে আছে 9, এগুলো যোগ করলে হবে 10, 10 এর 0। হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 9 11, 11 1 বসবে। হাতে আছে 1, এখানে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর হাতের 1 যোগ করলে 2, তাহলে 2 বসবে এখানে। এরপর দেখো এখানে আছে 1, 1 এর 1 বসে যাবে। তাহলে 1210 কোথায় আছে? 1210 আছে 3 নাম্বার ঘরে, এটিতে হবে। 7 আর 3 10, 10 আর 2 12, 12 2 বসবে। আচ্ছা, এটি আমাদের করতে হচ্ছে না, এখানে আর একটি অপশনে বেঁচে আছে, আমরা চাইলে ডিরেক্ট সেটি দাগিয়ে দিতে পারবো। তাহলে উত্তর হবে এটি।